আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জুলাই বিপ্লব। জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় একটা গণ অভ্যুত্থান, যার মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছিল। জুলাই বিপ্লবের গোড়াপত্তন ঘটেছিল 2018 সালে। বাংলাদেশের চাকরি ব্যবস্থায় সর্বপ্রথম কোটা ব্যবস্থার প্রবর্তন করা হয় 1972 সালে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে সর্বপ্রথম বাংলাদেশের চাকরি ক্ষেত্রে কোটা ব্যবস্থার প্রবর্তন করা হয়। এরপর 2018 সালে সর্বপ্রথম ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করে কোটা ব্যবস্থার বিরুদ্ধে। এই প্রথম কোটা ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন শুরু হয়। এরপরে 4 অক্টোবর 2018 হাইকোর্টের রায়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্যাটাগরির সকল চাকরি থেকে কোটা ব্যবস্থা বিলুপ্ত ঘোষণা করা হয়। বিলুপ্ত ঘোষণা করার পর 6 ডিসেম্বর 2021 সালে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিটের বিরুদ্ধে আবেদন করে। হাইকোর্টে এই কোটা বাতিলের যে পরিপত্রটা প্রদান করা হয়েছিল তার বিরুদ্ধে আবেদন করে 6 ডিসেম্বর 2021 সালে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান। এরপর 5 জুন 2024 যে কোটা ব্যবস্থার বিরুদ্ধে, যে কোটা বাতিলের বিরুদ্ধে যে রিট করেছিল 7 জন মুক্তিযোদ্ধার সন্তান, সেইটারই রায় প্রদান করা হয়েছে 5 জুন 2024। কামরুল কাদের ও খিজির হায়াতের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ রায় প্রদান করে যে এই 4 অক্টোবর 2018 সালে যে কোটা ব্যবস্থা বাতিল করা হয়েছিল তাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা হয় 5 জুন 2024। এরপর 6 জুন 2024 প্রথম এই রায়ের বিরুদ্ধে, 5 জুন 2024 যে রায় প্রদান করা হয়েছিল এই রায়ের বিরুদ্ধে প্রথম আন্দোলন হয় 6 জুন 2024। এরপর 9 জুন 2024 এই আন্দোলন আরো একটু প্রসারিত হয় এবং সরকারকে 30 জুন পর্যন্ত ছাত্রছাত্রীরা ধার্য করে দেয় যে 30 জুনের মধ্যে এটি নিষ্পত্তি করতে হবে বা 5 জুন 2024 এই রায় বাতিল করতে হবে। এরপর আন্দোলন একটু শিথিল হয়ে যায়, আর হচ্ছে হাইকোর্ট রায়ের দিন ধার্য করে 4 জুলাই 2024। এরপর 1 জুলাই 2024, যেহেতু 30 জুন 2024 পর্যন্ত শিক্ষার্থীরা ধার্য করে দিয়েছিল যে এর মধ্যেই নিষ্পত্তি করতে হবে, সরকার যেহেতু এর মধ্যে নিষ্পত্তি করে নেই, তাই 1 জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকল শিক্ষার্থীরা এই কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এরপর 2রা জুলাই 2024 এই আন্দোলন আরো প্রসারিত হয় এবং প্রথমবারের মতো 1 ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করা হয়। 4 জুলাই 2024, এই 5 জুন 2024 যখন হাইকোর্ট কোটা ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে রায় প্রদান করেছিল, তখন 6 জুন যখন প্রথম আন্দোলন হয়েছিল তখন হাইকোর্ট এই 9 জুন 2024 হাইকোর্ট রায় প্রদান করার কথা বলেছিল 4 জুলাই 2024। এখন শিক্ষার্থীরা একটু আন্দোলন কম করতেছিল 1 জুলাই 2রা জুলাই, কারণ 4 জুলাই হাইকোর্ট থেকে যেহেতু বলা হয়েছে যে 4 জুলাই রায় প্রদান করা হবে, তাই তারা আন্দোলন একটু শিথিল রেখেছিল। কিন্তু 4 জুলাই 2024 প্রধান বিচারপতি নেতৃত্বে 6 সদস্যের হাইকোর্ট বেঞ্চ নট টুডে বলে আদেশ দেয় যে আজ কোনো রায় ঘোষণা করা হবে না, বা নট টুডে বলে আদেশ দেয়। এই নট টুডে আদেশ দেওয়ার কারণে 6 জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরো তীব্র করে। 6 জুলাই 2024 প্রথম বাংলা ব্লকেট ঘোষণা করা হয়। তাহলে প্রথম বাংলা ব্লকেট কবে ঘোষণা করা হয়েছিল? 6 জুলাই 2024। এরপর 11 জুলাই 2024 আন্দোলন আরো প্রসারিত হতে থাকে এবং 11 জুলাই 2024 স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেছিলেন যে শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছে, শিক্ষার্থীরা যদি এভাবে আন্দোলন চালাতে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর 12 জুলাই 2024 আইনমন্ত্রী শিক্ষার্থীদের
হুঁশিয়ারি দিয়ে কিছু কথা বলেন। আমরা দেখি যেমন আগুনে ঘি কি উপকার করে, আগুনটাকে আরো প্রসারিত করে, আগুন আরো বৃদ্ধি করে। তেমনি আন্দোলনের জ্বালানি ছিল এই মূর্খ মন্ত্রীদের কিছু বক্তব্য, যেমন 11ই জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, 12ই জুলাই আইনমন্ত্রীর বক্তব্য। এই উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে আন্দোলন আরো প্রসারিত হচ্ছিল। এরপর 13ই জুলাই 2024 শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেয় যে একটি স্মারকলিপি রাষ্ট্রপতির কাছে পৌঁছায় দেবে। এরপর 14ই জুলাই 2024, 14ই জুলাইয়ে ছাত্রছাত্রীরা গণপদযাত্রার মাধ্যমে এই স্মারকলিপিটা রাষ্ট্রপতির কাছে পৌঁছিয়ে দেয়। এবং 14ই জুলাই 2024 আসল ঘটনাটা ঘটে। 14ই জুলাই 2024 তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সন্ধ্যায় একটা গণভবনে একটা সংবাদ সম্মেলন করেন। এই সংবাদ সম্মেলনে তিনি বলেন যে আমি কোটার ক্ষেত্রে কিছুই করতে পারবো না। এই সময় একজন সাংবাদিকের নাম হচ্ছে পূর্ভাস আমিন। এই সাংবাদিক পূর্ভাস আমিন একটা প্রশ্ন করেছিল। সেই প্রশ্নের উত্তরে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা তার উত্তরে বলেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না, কি না পেলে তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? এই উত্তরের বিরুদ্ধে গিয়ে শিক্ষার্থীরা স্লোগান দেওয়া শুরু করে, তুমি কে আমি কে, রাজাকার, কে বলেছে স্বৈরাচার। তাহলে যদি প্রশ্ন আসে যে তুমি কে আমি কে, রাজাকার, কে বলেছে স্বৈরাচার, এটা কত তারিখে দেওয়া হয়? 14ই জুলাই 2024। 14ই জুলাই 2024 দেওয়া হয়। আর আরেকটা জিনিস, এই 14ই জুলাই 2024 তো তুমি কে আমি কে, রাজাকার, কে বলেছে স্বৈরাচার এই স্লোগান দেওয়া হয়। আর এই স্লোগানটার উৎপত্তি কোথা থেকে ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেনা হল। পরবর্তীতে গোটা দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই স্লোগান দেওয়া শুরু করে। এরপর 15ই জুলাই 2024 তৎকালীন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে, এই কথা বলেন। তাতে ছাত্রছাত্রীরা আরো উত্তপ্ত হয়ে যায় এবং তখনকার বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন যে আন্দোলন আসবে যাবে, কিন্তু সবকিছুই মনে রাখা হবে এবং পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। এতে কি হয়? এতে আন্দোলনকারীরা আরো বেশি উজ্জীবিত হয়ে যায় যে হয় জীবন, না হয় আন্দোলনকে সফল করতে হবে। এরপর 16ই জুলাই 2024 জুলাই আন্দোলনের সবচেয়ে ঐতিহাসিক ঘটনাটা ঘটে। কি ঘটেছিল? 16ই জুলাই 2024 শহীদ আবু সাইদ শাহাদত বরণ করে। শহীদ আবু সাইদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তিনি ইংরেজি ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং তিনি কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। তিনি শাহাদত বরণ করেন এই 16ই জুলাই 2024, যার ফলে আন্দোলন আরো বৃদ্ধি পেতে থাকে। আন্দোলন সবার হৃদয়ে টাচ করতে থাকে এই মৃত্যুর ফলে। এর ফলে 17ই জুলাই 2024 সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়। এরপর 18ই জুলাই 2024 সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়। তাহলে সারা দেশে বিজিবি মোতায়েন করা হয় 18ই জুলাই 2024 সালে। 18ই জুলাইয়ে বিজিবি সারা দেশে মোতায়েন করা হয়। 18ই জুলাই আরো একটা ঐতিহাসিক ঘটনা ঘটে, সেটা হচ্ছে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ শাহাদত বরণ করেন। মীর মাহফুজুর রহমান মুগ্ধ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপির শিক্ষার্থী ছিলেন এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনার্স কমপ্লিট করেছেন। এই মীর মাহফুজুর রহমান মুগ্ধর মৃত্যুতে আন্দোলন আরো বৃদ্ধি পায়। এর ফলে 19শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 9 দফা কর্মসূচি ঘোষণা করা হয়। তাহলে 9 দফা দেওয়া হয় কবে? 9 দফা দেওয়া হয় 19শে জুলাই। দেখেন 9 দফাতে 9 আছে, 19এও 9 আছে। তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি যে 19শে জুলাই 9 দফা কর্মসূচি ঘোষণা করা হয়।
এই 9 দফার 9টা দফা ছিল। 9 দফার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট 2টা দফা আছে। প্রথম দফা আসতে পারে যে 9 দফার প্রথম দফাটি কি ছিল। 9 দফার প্রথম দফাটি ছিল প্রধানমন্ত্রীকে ছাত্র জনতার কাছে ক্ষমা চাওয়া এবং আন্দোলনের দায় স্বীকার করা। আরেকটা দফা ছিল, সেটা হচ্ছে সপ্তম দফা। সপ্তম দফায় বলা হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধ করে ছাত্র সংসদ কার্যকর করা। এই 2টি দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দফায় বলা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমা চাওয়ার জন্য, আর সপ্তম দফায় বলা হয়েছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধ করে ছাত্র সংসদ কার্যকর করা। এরপর 21শে জুলাই 2024 এই কোটা ব্যবস্থাকে সংস্কার করা হয় এবং সংস্কার করে হাইকোর্ট রায় প্রদান করে। এই কোটা ব্যবস্থায় সংস্কারকৃত কোটা ব্যবস্থা হচ্ছে 93% ছিল মেধা, 93% মেধা ছিল, 5% ছিল মুক্তিযোদ্ধাদের সন্তান, 5% নট নাতিপুতি, অনলি সন্তান 5%, আর 1% হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, আর 1% হচ্ছে তৃতীয় লিঙ্গ বা সুবিধা বঞ্চিত নাগরিক। এরপর 22শে জুলাই এই প্রজ্ঞাপন প্রধানমন্ত্রী অনুমোদন দেন। তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা অনুমোদন দেন 22শে জুলাই এই কোটা ব্যবস্থাকে, নতুন সংস্কারকৃত কোটাকে। এরপর 23শে জুলাই 2024 এই কোটা প্রথা জারি করা হয়। কিন্তু আন্দোলনকারীরা তখন এর মাধ্যমে আর আপোষ করতে চায়নি। তারা বলেছিল যে আমাদের এত ভাইয়ের জীবন গিয়েছে, তো আমরা আপোষ করব না। এরপর 25শে জুলাই 2024 আন্দোলন আরো তীব্র হতে থাকে। 29শে জুলাই 2024 গিয়ে আন্দোলন প্রখর রূপ ধারণ করে। এরপর 30শে জুলাই 2024 একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সেটা হচ্ছে 30শে জুলাই 2024 হচ্ছে রিমেম্বারিং আওয়ার হিরোজ। 30শে জুলাই না, এটা হচ্ছে 31শে জুলাই 2024 হচ্ছে রিমেম্বারিং আওয়ার হিরোজ পালনের ঘোষণা দেওয়া হয়, এবং রিমেম্বারিং আওয়ার হিরোজ পালন করা হয় হচ্ছে 1 আগস্ট। ঘোষণা দেওয়া হয়েছিল 31শে জুলাই, পালন করা হয় হচ্ছে 1 আগস্ট। আর 30শে জুলাই হচ্ছে ঘোষণা দেওয়া হয় মার্চ ফর জাস্টিস। তাহলে 30শে জুলাই মার্চ ফর জাস্টিসের ঘোষণা দেওয়া হয়, 31শে জুলাই মার্চ ফর জাস্টিস পালন করা হয়, আর 31শে জুলাই আবার রিমেম্বারিং আওয়ার হিরোজের ঘোষণা দেওয়া হয়, রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়, আর 1 আগস্ট রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করা হয়। তাহলে 1 আগস্ট রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করা হয়। এই 1 আগস্ট আবার দোরহযাত্রা কি, শিক্ষার্থী সহ সবাই এই আন্দোলনে সম্মতি ঘোষণা করে পদযাত্রা করে। এটি ছিল দোরহযাত্রার ঘোষণা দেওয়া হয়েছিল 1 আগস্ট। 1 আগস্ট ঘোষণা করা হয়েছিল দোরহযাত্রা, আর পালন করা হয়েছিল 2রা আগস্ট। তাহলে দোরহযাত্রা পালন করা হয়েছিল কবে? 2রা আগস্ট। এরপর 3রা আগস্ট যা করা হয় সেটা হচ্ছে 3রা আগস্ট 2024 সালে 3রা আগস্টে 1 দফা কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে ছিল 9 দফা, সেটাকে 1 দফাতে মডিফাই করা হয়। সেটা কি? স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবি অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা করে 3রা আগস্ট 2024 কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে। এরপর 4 আগস্ট 2024 প্রথমে ঘোষণা দেওয়া হয় লং মার্চ ফর ঢাকার জন্য 6 আগস্ট ঘোষণা করা হয়, এবং তার পরবর্তীতে এই 6 আগস্ট রূপান্তরিত করে 5 আগস্টে পরিবর্তন করা হয়, যে 5 আগস্ট লং মার্চ ফর ঢাকা অনুষ্ঠিত হবে। 5 আগস্ট 2024 সালের 5 আগস্ট লং মার্চ ফর ঢাকা অনুষ্ঠিত হয়। লং মার্চ ফর ঢাকা অনুষ্ঠিত হওয়ার পর দুপুর 2টায় তৎকালীন বর্তমান সেনাপ্রধান জনগণের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা বলেন। এরপর তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা হচ্ছে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে পদত্যাগ করার জন্য রাজি হন। এরপর হেলিকপ্টারে করে
পার্শ্ববর্তী দেশে গমন করেন। এই ছিল জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবের সবচেয়ে ইম্পর্টেন্ট ডেট কোনগুলো পাইলাম? জুলাই বিপ্লবের সবচেয়ে ইম্পর্টেন্ট ডেটগুলো হচ্ছে প্রথমে হচ্ছে পহেলা জুলাই। পহেলা জুলাই 2024 হচ্ছে বৈষম্য, যেগুলো মনে রাখতেই হবে, যেগুলো পরীক্ষাতে আসবে। পহেলা জুলাই 2024 হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়। কত? পহেলা জুলাই। পহেলা জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে 14 জুলাই, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সুজয় সেন হল থেকে দেওয়া হয়। এরপর যেটা মনে রাখতেই হবে সেটা হচ্ছে 16 জুলাই। 16 জুলাই হচ্ছে শহীদ আবু সাইদ মৃত্যুবরণ করে 16 জুলাই। উল্লেখ্য 16 জুলাই কিন্তু আরো 3 জন মারা গেছিল। সেটা হচ্ছে চট্টগ্রামে মারা গেছিল। চট্টগ্রামের হচ্ছে ওয়াসিম আকরাম। যদি প্রশ্ন আসে চট্টগ্রামের প্রথম শহীদকে, চট্টগ্রামের প্রথম শহীদ কে হবে? ওয়াসিম আকরাম। ওয়াসিম আকরাম চট্টগ্রামের প্রথম শহীদ। 2025-26 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছিল যে চট্টগ্রামের প্রথম শহীদকে, ওয়াসিম আকরাম। তাহলে তিনিও 16 জুলাই মারা যান, কিন্তু আবু সাইদের পর। যদি বলা হয় জুলাই বিপ্লবের প্রথম শহীদ, শহীদ আবু সাইদ। চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম। 16 জুলাই তাহলে শহীদ আবু সাইদ মৃত্যুবরণ করে, এরপর শাহাদত বরণ করে। এরপর 18 জুলাইটাও মনে রাখতে হবে। 18 জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ শাহাদত বরণ করে। যেহেতু মীর মাহফুজুর রহমান মুগ্ধ নামটাও একটু বড়, এখান থেকে কোশ্চেন আসে যে মুগ্ধর পূর্ণ নাম কি? 2024-25 সেশনে ডেন্টাল ভর্তি পরীক্ষায় এসেছিল যে মুগ্ধর পূর্ণ নাম কি? মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এরপর 19 জুলাই, 19 জুলাইটা মনে রাখা লাগবে। 19 জুলাই হচ্ছে 9 দফা ঘোষণা করা হয়। 9 দফা ঘোষণা করা হয় 19 জুলাই। 19 জুলাই 9 দফা ঘোষণা করা হয়। এরপর 30 জুলাইটা মনে রাখতে হবে। 30 জুলাই কি হয়েছিল? 30 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয়েছিল 30 জুলাই। এরপর যদি আমরা যাই 31 জুলাই, 31 জুলাই, 31 জুলাই হচ্ছে 30 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। আর 31 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয়েছিল। আর 31 জুলাই আবার কিসের ঘোষণা হয়েছিল? রিমেম্বারিং আওয়ার হিরোজ, যা কবে পালিত হয়? 1 আগস্ট বা 32 জুলাই। উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা ঘোষণা দিয়েছিলেন যে এই স্বৈরাচার শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত জুলাই মাস শেষ হবে না। তাই 1 আগস্টে 32 জুলাই, এভাবেও কোশ্চেন আসতে পারে যে 1 আগস্ট না বলে 32 জুলাই বলতে পারে। তাহলে 1 আগস্ট কি হয়েছিল? 1 আগস্ট মার্চ ফর রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করা হয়েছিল 1 আগস্ট। আর 1 আগস্ট হচ্ছে ঘোষণা করা হয়েছিল দোরহযাত্রা, যা কবে পালিত হয়? 2 আগস্ট। যদি বলা হয় কবে দোরহযাত্রা পালিত হয়, দোরহযাত্রা পালিত হয় হচ্ছে 2 আগস্ট। যেহেতু এটা শিক্ষক সমাজদের পদযাত্রা, তাই এটা ইম্পর্টেন্ট। দতে দোরহযাত্রা, দতে 2, অর্থাৎ 2 আগস্ট। এরপর 3 আগস্ট এক দফা কর্মসূচি পালন করা হয় হচ্ছে 3 আগস্ট, এক দফা কর্মসূচি। আর লং মার্চ টু ঢাকার ঘোষণা হয় 4 আগস্ট। আর 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটে হচ্ছে 5 আগস্ট। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এর অন্তর্বর্তীকালীন সরকারটা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।